স্লো মোশনের একটা ভিডিও দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তবে একটা গান লাগানো থাকলে বেশ জমে যেত, তাই না? মাঝে মাঝে প্ল্যান করে 5 মিনিটের প্ল্যানে আমি কোথাও চলে যাই। তবে আমি দীর্ঘদিনের প্ল্যানেও কোথাও যেতে পারি না। এটা আমার লাইফের সমস্যা, মোস্ট সমস্যা বলতে পারেন। এরকম হয় আমার সাথে। সেদিন আসলে বাচ্চাদেরকে বিকেলে পড়াতে আসবে না, তো সেটা আমাকে 10 থেকে 20 মিনিট আগেই জানিয়েছিল টিচার। ভাবলাম যে আচ্ছা আজকেই বিকালটা ফ্রি আছি, তাহলে কোথাও যাওয়া যাক। হঠাৎ করে আমার মনে হলো যে আচ্ছা আমি আজকে শাড়ি পরে যাব। এই শাড়িটা খুবই সামান্য টাকায় আমি কিনেছিলাম। টাকাটা আসলে বড় ব্যাপার না, এটা আমি কিনেছিলাম শাপলা বিলে পরার জন্য 2 বছর আগে। 2 বছর। তার ভিতরে আমার আসলে শাপলা বিলে যাওয়া হয়নি। আমি আমার লাইফে শাপলা বিলে যাইনি, কাশ বনে যাইনি। এটা হয়তো অনেকেই বিশ্বাস করে না, কিন্তু সত্যি কথা আমি যাইনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাশবন আমার চারপাশে আছে। আমার হচ্ছে গিয়ে পদ্মবিল বলেন বা শাপলা বিল বলেন, একটু দূরে হয়তো আমি ইচ্ছে করলে যেতে পারি, তাও অনেক দূরে না। তবুও যাওয়া হয় না। অনেক প্ল্যান করেছি, অনেক কিছু, তাও যাওয়া হচ্ছে না। এমনটা হয় আমার সাথে। কিন্তু এরকম হুটহাট প্ল্যান করে আমি চলে যেতে পারি। ধরুন আমি 10 মিনিটেই রেডি হয়ে বাচ্চাদেরকে রেডি করে আমি চলে গিয়েছিলাম। মাকেও বলেছিলাম, মা যেতে চাইনি ফার্স্টে, তারপর বললাম চলো বোরকা পরেই তো চলে যাব। এই কাছেই আমাদের কাছাকাছি একটা নদীর পাড়ে খুব সুন্দর জায়গা, বিকালে অনেক মানুষজন আসে, সেখানে বেশ ভালো হাওয়া দেয়, খুব ভালো লাগে, খুবই ভালো লাগে, অনেক মানুষ আসে। তো যাই হোক, আমি আর কন্টিনিউ করতে পারলাম না। আমার সাজটা আমি খুব একটা সাজতে পারি না, ওই যে 10 মিনিটের সাজ যাকে বলে। আমি ফার্স্টে হচ্ছে ক্রিম দেই, তারপর সানস্ক্রিন দেই, তার উপরে একটু ম্যাট ফিনিশিং দেওয়ার জন্য একটু পাউডার লাগাই, তারপরে চোখে একটু কাজল, মাস্কারাটা আমার দিতে ভালো লাগে, এই জন্য দিই। লিপস্টিক লাগাই, জাস্ট এটাই, যাকে বলে ন্যাচারাল লুক। আর এখানে দেখছিলাম যে দুজন একদম কাপল একটা সেট পরে সুন্দর করে ভিডিও করছিল, সেটা দেখে আমার বেশ ভালো লাগছিল। আর আমার তো আসলে সে অনেক বিজি মানুষ, তাকে খুব একটা পাওয়া যায় না, খুব একটা ফ্রি মানুষ না সে। তো যাই হোক, এখানে আমার বাচ্চা আমার ছেলে আমাকে ভিডিও করে দিচ্ছিল, তাকে আমি শিখিয়ে দিচ্ছিলাম কীভাবে কী করবে। সে আমাকে টুকটাক, এখানে আমাদের আসতে আসতে আবার একটু সেদিন আবহাওয়াটা একটু খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক, এভাবেই আমরা টুকটাক ভিডিও করলাম, আমি সেলফি ভিডিও যাকে বলে সেটাই করে নিচ্ছিলাম, আমি এভাবেই চালিয়ে দিই। তো এখানে সুন্দর একটা জাহাজ যাচ্ছিলো, যেহেতু আমাদেরও আসলে অনেকগুলো জাহাজে আমার হাজব্যান্ডের এই ধরনের বিজনেস আছে। তো এটা দেখে আমার বাচ্চা আবার বলছিল, আচ্ছা আমাদের জাহাজও কি এরকম? আমি এবার এগুলো নিয়ে আসলে বাচ্চার সাথে দেখাচ্ছিলাম আর গবেষণা করছিলাম। তো এখানে আবার একটু স্লো মোশনের ভিডিও করার জন্য আমি একটু হাঁটাহাঁটি করছিলাম। এক আপু আমাকে একটু ভিডিও করে দিচ্ছিল। তারপরে একটু যখন সন্ধ্যা নেমে আসছিল, অন্ধকারে বসে বসে আমরা ফুচকা খাচ্ছিলাম। আর বাচ্চারা কি ভাই, এই বয়সে তারা ফুচকা খায়। এই বয়সে আমি তো ফুচকার নামই জানতাম না। কিরে ভাই, তোরা এই বয়সে ফুচকা চিনিস? আরও ছোটো থেকে চেনে রে। কি একটা অবস্থা, এগুলো খেয়েই তো এই অবস্থা পেটের। যাই হোক, তারা খুব একটা খেতে পারে না, যেহেতু তাদের মা খুব কড়াকড়িতে রাখে তাদেরকে। এগুলো খাওয়া দাওয়া করে চটপটি, ফুচকা, সিঙ্গারা এইসব খেয়ে দিয়ে আমরা চলে আসলাম বাসায়। যেহেতু আমি বাইরে খুব একটা ভালো ভিডিও করতে পারিনি, বাসায় এসে ঢং শুরু করে দিলাম, যেগুলো আমি সবসময় করে থাকি আর কি। একটা ভিডিও করার জন্য আমি নিজে একাই 100। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না।